बताया। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अअतैनाकल कौसर फसल्लि लिरब्बिका वन्हर वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम सुन्नत अबीकुम इब्राहिम। অধ্যকার জামিয়া আরবিয়া কাওয়াসুবে সাদি কর্তৃক আয়োজিত ঈদ আনন্দ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে এক জাত এলেম বিভাষিত ছাত্র ভাইরা সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়ে কথা বলবো তা হলো কুরবানির গুরুত্ব ও ফজিলত। কুরবানি শব্দটি কুরবান থেকে এসেছে, যার অর্থ হলো নিকটবর্তী হওয়া। কুরবানি এমন ইবাদতকে বোঝানো হয় যার দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি নৈকট্য অর্জন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, তার শুকরিয়া স্বরূপ আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। কুরবানি সম্পর্কে বিশিষ্ট সাহাবী হযরত মিকদাদ ইবনে আবু সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার ময়দানে সমবেত লোকদের সম্বোধন করে এই কথা বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আম উদহিয়া। হে লোক সকল, তোমরা প্রত্যেক সামর্থ্যবান লোকের পরিবারের উপর প্রত্যেক বছর কুরবানি করা আবশ্যক। যাদের সামর্থ্য নেই তাদের উপর কুরবানি আবশ্যক না। যাদের সামর্থ্য নেই তাদের উপর কুরবানি করা আবশ্যক না। এর দ্বারা উল্লেখিত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কুরবানি এটা অনেক বড় সওয়াবের কাজ। যাদের সামর্থ্য আছে, তার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, তাদের মতো হতভাগা আর কেউ নেই। এই পর্যায়ে আলোচনা করব এর ফজিলত সম্পর্কে। একদা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, কুরবানির তাৎপর্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম। এটা তোমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির প্রত্যেকটি পশুর পশমের বিনিময়ে একটি করে সওয়াব রয়েছে। মুহতারাম হাজিরিন, কুরবানি যেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। এই সন্তুষ্টির আড়ালে যদি কেউ অরত্ব গুস্ত খাওয়া অথবা লৌকিকতা দেখানোর জন্য কুরবানি করতে চায়, তাহলে তার কুরবানি সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কুরবানি করে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। माशाअल्लाह।